শেখ হাসিনার সরকার পতনের 7 মাস পার হয়েছে। এর মধ্যে পরিবর্তন হয়েছে দেশের অনেক কিছু, কিন্তু এখনো জননিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি অন্তর্বর্তী সরকার। এমন অবস্থায় বার্তা সংস্থা রয়টার্সকে দিয়ে এক সাক্ষাৎকারে ডিসেম্বরে জাতীয় নির্বাচন নিয়ে ভিন্ন মন্তব্য করলেন নাহিদ ইসলাম। একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে, আমি মনে করি। নির্বাচনটা কে করবে? নির্বাচন কাকে আমি বিশ্বাস করব? বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবারের নির্বাচন নিয়ে তুমুল উত্তেজনা বাড়ছে। বর্তমানে প্রত্যেক দলেরই আকাঙ্ক্ষা খুব দ্রুতই বাংলাদেশে একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন হোক। কিন্তু এখনও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন নিয়ে কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেননি, যার জন্য রাজনৈতিক মহলে তাকে নিয়ে সমালোচনা বেড়েই চলেছে। বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীরা মনে করেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচন হলে সেটা কখনোই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না। সরকার নির্বাচন ব্যবস্থাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়। নির্বাচনটা কে করবে? নির্বাচন কাকে আমি বিশ্বাস করব? এই 54 বছরে যাদেরকে আমি বিশ্বাস করে 32 বছর ধরে একটা আন্দোলন করে আমি যা সমাপ্তি করতে পারি না, কাকে বিশ্বাস করব? আপনারা তো বড় বড় কথা বলে যাচ্ছেন, বড় বড় থিওরি দিয়ে যাচ্ছেন, করবেটা কে? সংস্কার কে করবে? সংস্কার কার মধ্যে আসা দরকার ছিল? সবচেয়ে যারা রাজনীতি করছেন, যারা রাজনীতিবিদ, তাদের মধ্যে কি কোনো পরিবর্তন আসছে? তো তারাই তো ইলেকশন করবে। নতুন পার্টি যারা হচ্ছে, তাদের মধ্যে কি আমি কোনো পরিবর্তন আমি দেখেছি? আমি তো দেখিনি কোনো পরিবর্তন, আমি দেখছি না।